সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো উঠছি অনেকটা সকালে, উঠে সেটা অন্য কাজটা সাইরা এখন আইছি পূজা দেওয়ানের লেগে। আজকে শুক্রবার, আজকে সন্তোষী মার পূজা। তো আগে আমি পূজাটা দিব, এরপর অন্য কাজকর্ম করুম। তো এখানে আমার সব সাজানো টাজানো হয়ে গেছে, পূজাও আমার অলরেডি দেওয়া শেষ। আর দেখো আজকে কত ফুল, মায়ের আসনে কত ফুল, বড় আসনেও ফুল, প্রচুর ফুল। আজকে আজকে তো একবার মানে গাছে কয়েকটা ফুল আসছিল, ইডি আনা হয়েছে, এরপরে কেষ্টমণি মাসির থেকে ফুল আনা হয়েছে। আর আমার যে ফ্ল্যাটে যে দিদি লোক হাঁটি, এই দিদি কালকে গেছিলো বাবার বাড়িতেও হেনতে ফুল আনছে, তাই মেয়ে ফুল দিয়ে গেছে। মানে প্রচুর ফুল, অল্প অল্প করে মানে প্রচুর ফুল হয়ে গেছে। দেখো মার ঘরটা কি সুন্দর লাগতেছে, কত রকমের ফুল। এই হলুদ ফুলটা, ওই পিঙ্ক কালারের ফুল সবই দিদি দিছে। তো ওই দিদি আসে, আমি গট বয়েছি, দেখো কি সুন্দর লাগতেছে। তো আমি কিন্তু এক হাতে ক্যামেরা করতেছি, আরেক হাতে কাজ করতেছি। তো আমি বইয়ে নেই কিন্তু তাড়াহুড়া, যতটুকু তাড়াহুড়া পারি মানে কাজ করে যাইতেছি। তো পূজাটা দিলে মনটা একটু শান্তি লাগে, এলিগে আগে পূজাটা দিয়ে নিলাম। আর শুক্রবার দিন পূজাটা না দিলে কেমন জানি লাগে, মনটা ভাল লাগে না। তো এইদিকে দেখো পূজা টুজা দিয়ে এসে গ্লাস টাসটি এদিকে সরাই রাখছি। এখন এদিকে মানে ব্যালকনিতে নিয়ে রাখুম, এরপরে ঠাকুরের জায়গা মুছুম। ঠাকুর করে আমি ঢুকলে প্রায় মানে 2.5 থেকে 3 ঘন্টা লাগে আমার পূজা সব কিছু সামলে পূজা দিতে। তো ওই দেখো আমি কিন্তু দেখছো না আমার হাতটা, এক হাতে আমি কাজ করতেছি, আরেক হাতে আমি ক্যামেরা মানে ভিডিও করতেছি। এর লেগে কিন্তু অনেক সময় আমার ভিডিওটা একটু নড়াচড়া করে, মানে এক হাতে দূরে দূরে করি। তো তো যাই হোক, এখানে পূজা টুজা দেওয়া শেষ, চলো এখন রান্না বান্নার দিকে যাই। তো এখানে আমি ভাতটা আগে কইরা গেছিলাম, কইরা উপর দিয়ে গেছি, আর ডালটা সিদ্ধ করে গেছিলাম। তো এখন ডালটা সম্বার দিছি, আর যা রান্না করুম মানে এখন মেয়ের একটু টিফিন টিফিন করে দিতে হইব। টিফিন বলতে কি, তার মানে ভাতের সঙ্গে নুনের লেগে একটু মটরের সবজি করছি। এখানে ওই আলু দিতে কাটতে রাখছিলাম আগেই। তো প্রেশার কুকারের মধ্যে মটরটি সিটি দিয়ে একটু সবজি করে দিছি মেয়েরে। আর এখন রান্না বান্না এমন কিছু নাই, বাজারে গেছে, বাজার থেকে আইলে যা রান্না বান্না হয় করুম। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা, ঘরের মানে উলট পালট অবস্থা। সকালবেলাটা মানে এত অবস্থা খারাপ থাকে। এটা কিন্তু শুক্রবারের ভিডিও না, এটা হইছে বৃহস্পতিবারের ভিডিও। তো আমি বৃহস্পতিবার দিন কয়েকটা ক্লিপ নিয়ে রাখছিলাম, কিন্তু রাত্রেবেলা গিয়ে দেখি যে কয়েকটা ক্লিপ ভিডিও আমার মানে অল্পই একদম। এর লেগে আমি শুক্রবার দিনের ভিডিওটা মিলে এটার সঙ্গে দিতেছি। আগে পূজা টুজা দেওয়াটা গেছে আমার শুক্রবারের ভিডিও, আর এটা হইতেছে আমার বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার যা করছিলাম, যেমন চিংড়ি মাছ আনছিল, চিংড়ি মাছ এই ছুলা মানে ভাসা বাচ্চা টেচ্ছে এদিকে ধুইয়া টুইয়া নিতে নিতে আমার অনেকটা বেলা হয়ে গেছিল। তো কিছু কিছু ভিডিও ক্লিপ আমার বৃহস্পতিবারের আছে এখানে। তো ওই দিদি এখন বাচ্চা টেচ্ছা ধুইয়া টুইয়া পরিষ্কার করে নিমু, নিয়ে এসে এরপরে দিদি আর করুম আছে কারকলপুর, মানে চিংড়ি মাছ দিয়ে কারকলপুর। চিংড়ি মাছ দিয়ে কারকলপুর তো খাইতে প্রচণ্ড মানে ভালোবাসে আমার ঘরের সবাই, আর এটা দুর্দান্ত হয়। তো মিক্সিতে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটির একসঙ্গে পেস্ট কইরা কড়াইয়ের মধ্যে তেলের উপরে এটিরে আমি আগে ইয়ে করে নিব, ভাজা নিব আর কি। ভাজা নিয়ে এরপরে কারকলের ভিতরে পুরটা দিয়া এরপরে পিঠালু দিয়ে বন্ধ করে যেভাবে পুর করে সেই প্রসেসে পুরটা করুম। তো চলো আস্তে আস্তে করতে থাকি পুরটা। তো এখানে আমি পেস্ট করে লাইছি, কারকলের ভিতরে যে বিচি টিচি দিয়ে থাকে এইটিও নিয়ে নিয়েছিলাম। আর চিংড়ি মাছ, আদা আর লঙ্কা পেঁয়াজ দিয়ে পেস্ট করছি। এখন এটিরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে সেরা এটারে ভাজা করে নিব, ভাজা কইরা এরপরে এটা যখন ঠান্ডা হইব তখন কারকলের ভিতরে পুরটা দিয়ে এরপরে পিঠুলি দিয়ে বন্ধ করে একটার পর একটা ভাজতে থাকুম আর কি। তো এখানে আমার কড়াই তেল দেওয়া হয়ে গেছে। তো এখন ওই যে আমি এটা ডাইলা দিছি। তো এটা একটু ভাজা করে নেব ভালো করে। আর চিংড়ি মাছের দিয়া পুর খাইতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই যে কুচা চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি এটি বাছতে এত সময় লাগে
সেদিন আনছেও দেরি করে বাজার, আর রেডি করতে করতে আমার প্রায় 1:30 বেজে গেছে। এরপরে গিয়ে আমি ঘর দরজা মুছা টুছা সব কিছু করছি। তো এটাই আর কি, মানে খাইতে তো ভালো লাগে কিন্তু করতে এত সময় লাগে। তো দেখো হয়ে গেছে আমার এটা পুরটা পুরো একটু ঠান্ডা হয়েছে পরে আমি চামিচ দিয়ে সবটি কারকলের ভিতরে এদিকে নিয়ে নিচ্ছি। তো ওই পিঠুলিটা এদিকে রাখছি। আর আমার গলার যে কী হয়েছে, আমার একটু ঠান্ডা লাগলেই গলার মধ্যে মানে কফ জমা জায়গায় কী অবস্থা হয়। তো চলো এইদিকে তোমরা সবাই গল্প করতে করতে আমি কারকল পুরো বানিয়ে আসছি। তো হয়ে গেছে কয়েকটা, আর কয়েকটা রেখে দিছি রাত্রেবেলা করুম। তো ওইদিকে স্নান টান করে ঠাকুর প্রণাম করে আইসি ভাত খাইতে। তো নিয়ে নিছি 2টা পুর আর একটু আসছিল মাছ আসছিল, এই মাছটা কুদুর নিছি আর ডাল শশা এই খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো এইদিকে আয়ে পড়ছি একটু রুটি করতে। তো রুটিটা আগে আমি কাই করে দিছি গরম জল দিয়ে আগে মাইখা, এরপরে রুটিটা করতে গেছি, কারণ গরম জল দিয়ে মাইখা রইলে একটু নরম হয়, আর নরম না হইলে কেউই খাইতো না, শক্ত শক্ত রুটি তো কেউই খাইতো না। তো চলো আগে রুটিটা করি। আর এটা হলো সন্ধ্যার টিফিন আর কি, কারণ সন্ধ্যার সময় কী দিব চিন্তা করতে করতে ওই রুটি করতে আইসি। ওই সকালবেলা যে সবজিটা করছিলাম মটরের ঘুগনি, তো এইটা আছে, এইটা দিয়া রুটি দিয়ালাম। বাইরের খাওয়া দাওয়া তো এখন আর কিছু আনা হয় না, তো এইটা এদিকে ভাবছি যে না রুটিটাই কইরা নিই। তো কইতে তো শুধুই করতে তো বহুত কষ্টই, আর এই গরমের মধ্যে রুটি করা মানে একদম মারাত্মক অবস্থা। তো যাই হোক এখানে আমি রুটিটি কইরা সারছি মোটামুটি। তো আর কয়েকটা রয়েছে, এই ডিভাইসে সারতে পারলে শেষ। তো চলো আস্তে আস্তে রুটিটি করতে থাকি। তো এইদিকে আমার রুটি করা শেষ। তো এটি টেবিলের উপর আইনা রেখে দিছি। তো এখন সবাই দিয়ে দিব। তো চলো, আর ওই যে আসছিল কাকুলি যে সকালবেলা কয়েকটা কইরা খাওয়া দাওয়া হয়েছে, আর কয়েকটা রয়েছিল এটি এখন গরম গরম বাচ্চা দিয়ালাম আর কি ভাতের সঙ্গে। তো এই সারাদিন তো এইভাবেই যাই, কাজ করতে করতেই যা। তো কিছু কিছু তোমরা দেখায়, আর কিছু তো এমনি করতে থাকি অন ক্যামেরায়, যদি আনি ইডি তোমরা দেখায়। তো এখন দিয়ে গেছে জলের বোতল, জল আসছিল না, তো এইটারে খুলতে তো আরেক যুদ্ধ করণ লাগে। তো এইটারে খুলন লাগবো, জলের বোতল বরণ লাগবো। তো দেখো এইদিকে আবার আমি আইসি একটু বিজয় কুমার চৌমনি, ভাবছি একটু টুকটাক বাজার করে আনি। আর এখানে ওই আমার যে আমার লোক যা যায় দিদি করে আছে, একটু লেন্স কাটে যাইবো, তাই চশমাটার কি প্রবলেম হয়েছে। তো এখানে আইসি একটু। তো চললো এই কাজটা সারি এরপরে ঘরে গিয়া তারপরে আর খাওয়া দাওয়ার পর্ব শুরু হইব। বন্ধুরা এই তো সারাদিন কীভাবে কাটাইছি, কি করছি সবই তোমরা সঙ্গে একটু একটু শেয়ার করলাম। তো এখন এত ঘুম পাইছে, আবার বিস্তার দিয়ে শরীর ঘুমে ধরতো না, এটা আমার একটা রোগ। তো এখন বয়ে থাকতে পারতেছি না, এত ঘুম। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তো দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।